শুনেন আমার প্রিয় প্রিয় শত্রু মিত্র ভাই বোনেরা, বিয়ে তো শুধু এই আবুল মিয়ার এই মাতারি এই আবলা খাতুন করছে তা না, না শাকিব খানও বিয়ে করেছে। শাকিব খান তার দুইটা বউয়ের সাথে কিন্তু এরকম অনেক মানুষে বিয়ে করেছে, হুমায়ুন আহমেদও বিয়ে করেছে, সে তার দুইটা বউয়ের সাথে ঠিক ছিল, 2 ঘরের বাচ্চার সাথে ঠিক ছিল। হ্যাঁ, সবকিছু 100% ছিল না, বাট সুন্দর মতন করে ম্যানেজ করেছে তাই না? এই যে দেখেন শাকিব খান যে বিয়ে করেছে, হ্যাঁ শাকিব খান তার, আপনারা পেপার পত্রিকায় ফেসবুকের মধ্যে নিশ্চয়ই দেখেছেন, শাকিব খান একবার তার বউ এইটাকে নিয়ে হলিডেতে গেল, আবার ওইটারে ছোটটারে নিয়ে হলিডেতে গেল। তাহলে এই আবুল মিয়া কি করছে? গাছের গোড়া কেটে এই আবুল মিয়া, মিস্টার আবুল মিয়া শুনেন, গাছের গোড়া কেটে আপনি ওই যে আগার যে ফল খাওয়ার মজা মজা করে করে আপেলে খাবেন, এগুলি হয় না ভাই, বাস্তবে এগুলি হয় না। রিয়েলিটি সামথিং ডিফারেন্ট। আপনি আগার ফল খেতে চাইলে, গাছের ফল খেতে চাইলে গোড়াতে পানি দিতে হয়, গোড়াতে সার দিতে হয়, গোড়াটা ঠিকঠাক মতন রাখতে হয়। আপনি যেভাবে চাচ্ছেন, যেভাবে প্রতিশোধ নিতে গিয়ে আপনি পিঠ পিছে এরকম করে সামনে করে জড়াই ধরে আপনি পিঠ পিছে ছুরি মারবেন, ভাই এভাবে হয় না, এভাবে জীবন চলে না। এভাবে আপনাদেরই ক্ষতি হবে, আপনার ছেলে মেয়ের ক্ষতি হবে। বিয়ে তো আরো অনেক মানুষে করেছে আমার প্রিয় ভাই বোনেরা। বিয়ে করাটা কোনো অন্যায় না, মানুষ কারণে অকারণে, এটা ধর্মে তো সেজন্য এগ্রি করা আছে, বিয়ে করতে পারে, কিন্তু সেটাকে মেনটেন করাটা সুন্দরভাবে মানবতার সাথে দেখা, মানুষের মতন করে দেখা, এটা হচ্ছে খুব জরুরি বিষয়। শাকিব খান তার বউকে নিয়ে হলিডেতে যায় না। এই আবুল মিয়া দেখেন, আমার ছোট মেয়েটাকে আমার কাছ থেকে আলাদা করেছে, আইসা আমার ছোট মেয়ের বার্থডেটাতে, আরে আল্লাহ, মানুষের রোড কষ্ট, হাত তুলে দোয়া করতে হয় না ভাই বোন? আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার ছোট মেয়েটাকে জন্মদিনে, আমার ছোট মেয়েটা 13 বছরের বার্থডে আমার সাথে করছে। 1 মাস আগে, 14 বছরের বার্থডের 1 মাস আগে আমার মেয়েটারে নিয়ে গেল। সে আবুল মিয়া এত ক্ষমতা দেখাচ্ছে, তার টাকার ক্ষমতা, আল্লাহর গজব পড়ে যাবে তার টাকার উপরে, আল্লাহর ঠাড়া গজব পড়ে যাবে। সে টাকার ক্ষমতা দেখে বাংলাদেশ থেকে এসে আমার বাচ্চাদেরকে নিয়ে হলিডেতে গেছে। আমাকে একবার আমার বাচ্চাটাকে হ্যাপি বার্থডে করার, উইশ করার সুযোগ পর্যন্ত দেয় নাই, আমাকে বলেও নাই যে তুমি আসো। আবুল মিয়া না বলুক, আমার বাচ্চাদেরকে এমন ভাবে ম্যানিপুলেশন করছে, আমার বাচ্চাদেরকে, কেন আমরা বাপ মা একসাথে থেকে বাচ্চাদের বার্থডে করতে পারতাম না? এটা বাচ্চাদের মানসিক হেলথের জন্য ভালো হতো না? আপনারা বলেন, হ্যাঁ? এভাবে সে করতে পারতো না? আমি 10 মিনিট থাকতে পারতাম না? 2 ঘন্টা থাকতে পারতাম না? তাতে কি মহাভারত দূষিত হয়ে যেত? আমি 10 মিনিট 2 ঘন্টা, এই আবলা খাতুন শোন, তোর জামাইয়ের সাথে বার্থডেতে যদি, আমার মেয়ের বার্থডেতে যদি আমি 10 মিনিট 2 ঘন্টা থাকি, কি আমি প্রেগনেন্ট হয়ে যেতাম? আমার সেই বয়স নাই তোর মতন প্রেগনেন্ট হতে। তুই তো নিজেই বলেছিলি না আমাকে যে 12 বছরে তুই কি করছস, আমারে বলে সে মাতারি যে 12 বছরে তুই কি করছস, 2টা বাচ্চা জন্ম দিছিস। আমি তো অগণিত দিছি, 6টা 7টা 8টা 9টা 10টা বাচ্চা জন্ম দিছি। বোন রে, তুই তো নিজেই আমারে কইছস এই কথাটা। আমি তোর মতো না, এত শক্তি আমার নাই, খুব আহ্লাদের শরীর এটা, একটু করে ঠুকা লাগলেই অনেক খবর হয়ে যায়। পারি না রে বোন, পারি না, বুঝছো? তাহলে আমি 10 মিনিট যদি আমার বাচ্চার জন্মদিনে থাকতাম, আমি 1 ঘন্টা আমার বাচ্চার জন্মদিনে থাকতাম, ভাই বন্ধু আপনারা বলেন, আমার বাচ্চাটার জন্মদিন আমাকে উইশ করতে পর্যন্ত দেয় নাই। ভাই বোন আপনারা বলেন, আমার রুট বদ্ধটা পড়ে যাবে না? যত কিছুই বলেন, আমি মা তো, আমি পেটে ধরেছি তো, আমি পেট কেটে বের করেছি তো। এই কষ্টটার গজব এই আবুল মিয়া এবং আবলা খাতুনের উপর পড়বে না? তাদের 4 সন্তানের উপরে পড়বে না এই গজবটা? তারা ছাই হয়ে যাবে না? আল্লাহ তাদেরকে এমন অবস্থা করবে, আপনারা দেখে নিয়েন। যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে দেখছেন, আপনারা দেখবেন, হয়তো আমি সৌভাগ্যবতী হলে আমি দেখে যাব। আমি তো অনেক কিছু দেখেছি, আল্লাহর কাছে শুকরিয়া। তাদের অশান্তি দেখেছি, তাদের অসুখী দেখেছি, তাদের জীবনের যন্ত্রণা আমি দেখেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু বাকিটা যদি দেখে যেতে না পারি, আপনারা দেখবেন তারা কি পরিমাণ কষ্ট হয়। আপনারা দেখবেন তার ছেলে সন্তানগুলো যখন অপথ যাবে, বড় বড় ওই যে মুরগি মিলানোর মতন হবে, তখন বাপের রক্ত মার রক্ত আছে তো, তখন আপনারা বুঝবেন অভিশাপ। এই যে আজকে আমি যেটা দিয়ে যাচ্ছি অভিশাপ, সেটা আল্লাহর বিচার, পাল্লা সময় লাগে, দেরি লাগে, কিন্তু আল্লাহ বিচার করবে আল্লাহ বিচার। আমাকে এতবার এত কিছুতে আমাকে টর্চার করতে চেয়েছে, এত বিপদে ফেলতে চেয়েছে, আল্লাহ আমাকে উদ্ধার করে নিয়েছে, আল্লাহ আমাকে সহযোগিতা করেছে, আল্লাহ আমাকে সেই স্ট্রেংথ দিয়েছে। এই যে এখনো দেখেন, আল্লাহ আমাকে সেই স্ট্রেংথ দিয়েছে।
মনে করছেন আমি মরে যাব, আমার ব্রেনে একটু সমস্যা আছে দেখে, আমার শরীরে এতগুলো অপারেশন আছে দেখে আমি টর্চার নিতে পারবো না? আল্লাহ যদি চায়, ওই যে কথা আছে না, রাখে আল্লাহ মারে খেয়ে, আপনারা আমাকে মারতে পারবেন না তো। যদি আল্লাহ রাখেন, আপনারা আমার মারতে পারবেন না তো, আল্লাহ কিছু করতে পারবেন না তো, আমার টেনশন হবে না তো। আমার আশপাশের মানুষগুলি দেখেন না কি পরিমাণ আমাকে ভালোবাসে। জলে আপনাদের ভালোবাসার মানুষ নাই? যেগুলো আছে এগুলো থো করে। এই জন্য পৃথিবীতে বিয়ে আর কেউ করে নাই, শুধু আপনি করেছেন। বিয়ে করাটা অপরাধ না, আপনাকে তো বিয়ে করার জন্য পারমিশন দিয়ে দিয়েছি। আমি যদি না দিতাম পারমিশন, তাহলে একটা কথা ছিল। আপনার যখন এত ভালো লাগছে, বেড বিছানা খেলা ভালো লাগছে, আপনাকে তো পারমিশন দিয়েছি। কিন্তু আপনি টর্চার করার পারমিশন তো আপনাকে দিইনি। আপনি তো কাউকে টর্চার করতে পারেন না। আপনার কৃতজ্ঞতা থাকা আমার কাছে উচিত ছিল। অকৃতজ্ঞ কোথাকার। নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছি, নিজে না পড়ে আপনাদের খাওয়াইছি। বন্দর টিলার মানুষ সবাই সাক্ষী আছে, আপনার বন্ধু বান্ধবরা সবাই সাক্ষী আছে। আপনার বাবা মা যখন আপনাকে বের করে দিয়েছিল, তখন আপনি কিভাবে চলেছেন, কিভাবে কি করেছেন? তখন তো আপনার চাকরি ছিল না, কিছু ছিল না। এসব কথাগুলি আপনি ভুলে গেছেন? আপনার জন্য আমি কিছু করিনি? আপনি কি করেছেন আপনার জীবনের জন্য? আপনি এখন কাজ করছেন আমার কোম্পানিতে, আমার খেয়ে, আমার পরে, আমার সবকিছুতে থেকে আপনি এখন কাজ করছেন। কাজের নামে অকাজও করে বেড়াচ্ছেন। আপনার টাকা হয়েছে, সে টাকার হক আমার আর আমার সন্তানের প্রথমত। আপনার যা কিছু আছে, আপনি পর্যন্ত আমার বাচ্চাদের বাবা, আপনি আমার বাচ্চাদের হক আপনাদেরকে বাপ ডাকা। তারপর ওই মাতারের সন্তানেরা বাপ ডাকতে পারবে, সবকিছু করতে পারবে। আমাদের হক, আমাদের সবকিছু। আর আমি তো আপনাকে, আমাকে টর্চার করার জন্য, আই নট গিভ ইট ইউ দ্য পারমিশন টু টর্চার মি, রাইট? সেলফিশ ম্যান কোথাকার, অকৃতজ্ঞ কোথাকার। যেই থালে খান সেই তাল কানা করেন, আল্লাহর গজব পড়ে যাবে। এই খানা থাল দিয়ে দেখবেন কি হয়। আপনি হয়তো যেমন তেমন করে চলে যাবেন, আপনার এই সন্তানগুলি হয়তো ভুগবে এক সময়। আল্লাহর কাছে দোয়া করি যেন আপনার ভোগান্তিটা পুরো বিশ্ব দেখুক, পুরো সব মানুষ দেখুক। কতদিন ঢেকে রাখতে পারবেন? কতবার ঢেকে রাখতে পারবেন? যারা আপনারা চিনে তারা তো জানে, তারা তো দেখতেছে, তারা তো করতেছে। ভবিষ্যতে 1 বছর, 2 বছর, 5 মাস, 6 মাস, 50 বছর পরও আমি যদি 80 বছরও বেঁচে থাকি, আমি লাঠি নিয়ে এসে হলেও আমি এইভাবে বলতে থাকি।